হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। তো আজকে হলো নবমী, আর আমি জানি আমি এই কদিন ব্লগ আপলোড করতে পারছি না। অ্যাকচুয়ালি শরীরটা একটু ডাল লাগছে আর মনটাও ভালো নেই। অ্যাজ ইউজুয়াল তোমাদের বলছিলাম যে এবছর পুজোটা বাড়িতেই কাটছে আমার। তো আজকে যেহেতু নবমী, বলেছিলাম মাকে মাংস করতে না, বাট মা বললো যে থাক, আজকে সবাই মাংস খায় তো আমাদেরও খাওয়া উচিত, দরকার। তো সেই জন্য মা এনেছে। তো এখানে মাংস রান্না হচ্ছে আর রিহানের জন্য করবো ডাল। তো ডাল করে আমি স্নান করতে যাবো, দেন রিহানকে খাবো। চিকেন, ডাল, উচ্ছে, করলা, আলু সিদ্ধ। পরিষ্কার আমাদের মাংস খাও, মাংস খাই তো গলাটাই তো ভুল, এটা নেই এটা। তারপরে হ্যাঁ, তারপরে টিভি চালাবো, তারপরে নেতা দেবো, কাঠগুলো কুচাবো। খেয়ে দিয়ে আর উঠতে পারছি না। মাকে বলছি যে মা, তুমি তো আমার ব্লগে এসে কিছু বলতে পারো, আমার সঙ্গে তো সবসময় বকবক করো। মা বলছে আমি কেন এরকম আমি জানি না, আমি শুধু হাঁড়ি হাঁড়ি খেতে পারি। হাঁড়ি হাঁড়ি নাকি খাই, কিচ্ছু খায় না, বলছে আমি হাঁড়ি হাঁড়ি খাই। যারা বলে খাই তারা অ্যাকচুয়ালি খায় না, যারা বলে খাই না তারাই খায়। আমি তোমার থেকে এখন অনেক বেশি খাই। বলছি বকিস না না মানে কি বলতো, ভাত টাত নয়, টুকটাক জিনিস বেশি খাই, কিন্তু আমার চেহারা দেখো, সিরিয়াসলি আমি খাই। আমার টুকটাক খাওয়া আমার একসঙ্গে অত লাগে না, একটুখানি টুকটাক করে খেলাম। মা কি খায় জানো? পান্তা ভাত ডাল দিয়ে। আজিব আজিব কম্বিনেশন মায়ের। মানে রাতের যে ভাত থাকবে সেটা সকালবেলা খাবে, তাও আবার কি ডাল দিয়ে। এদিকে মাছের ঝাল আছে, মাছের তরকারি আছে, কিচ্ছু খাবে না। মাছও খায় না, মাছ যে খায় একটা পিস দিলে আমাকে অর্ধেক দিয়ে দেয়, নিজে ওই অর্ধেক খায়, এরকম করে। এক একজনের থাকে, মানে চেহারা অনুযায়ী খাওয়া হয় না। দেখে মনে হয় প্রচুর খায়, থাইরয়েডের জন্য একটু ইয়ে লাগে, কিন্তু অ্যাকচুয়ালি খায় না। তো এইগুলো ব্যাপার। রিহান কাকায়ের কাছে গিয়ে ঘুমিয়ে পড়েছে। রিহান এই সময় ঘুমিয়ে পড়ে, ঘুম আসে ওর। আমার মা এবার রবিবারে যখন আসবে তখন অনেক কত গল্প হবে। দিদা আসছে, দিদা ফাইনালি আসছে। এখনো আসেনি, এটা হলো ওই কামিং সুন ট্রেলার। এখনো এই অবধি মা আসবে নাকি তার ঠিক নেই। আসে তো খুব খুশি। আমি খুব চাইছিলাম যে দিদা আসুক, কারণ দিদার সঙ্গে অনেক দিন দেখা হয়নি, থাকা হয়নি দিদার সঙ্গে। আমি তো মামার বাড়ি যেতে পারি না, দিদা এলে ভালোই লাগে। অনেক দিন আগে, সেই যখন রিহান হয়েছিল তখন কয়েকদিনের জন্য এসেছিল দেখতে, তারপরে আর আসেনি। তো এখন ফাইনালি বলেছে আসবে, তো আসবে, এখনো বলেছে, ঠিক নেই আসবে কি আসবে না। তো যদি আসে তো ভালো। হ্যাঁ, মাকে আগে তো একটা নতুন শাড়ি দিতেই হবে, এটাই আমার খুশি যে মা আমার বাড়ি এলে একটা করে শাড়ি দেবো। আমার খুব ভালো লাগে, খুব আনন্দ হয়। দিদারও কোথাও যাওয়া হয় না, তো এখানে এলে দিদারও ভালো লাগবে, কদিন চেঞ্জেস হবে, একটু চেঞ্জ হবে। সব নাতনিরাও খুব ভালোবাসে মাকে, তো মাকে ডাকলে মাকে তো যেতে পারে না, যাবে বলে আর যেতে পারে। এবারে বলেছে যাবে সেদিন, তাই বড় মানে ছোটদার বড় মেয়ে বলছে ঠাকুমা জানো পিসি, ঠাকুমা আসবে বলেছে, বলে আমি জানি আসবে। তারপরে বাবা ফোন করে বলছে যে ঠাকুমার আসা হবে না, কেন? ঠাকুমা দাঁতের যন্ত্রণা হচ্ছে।
তাই ভাই বয়স হলে বলছে যা কি করে নিয়ে যাব মাকে জানি না। হ্যাঁ, আমার দিদার আবার প্রবলেম আছে, দিদার ভমিটিংয়ের একটা ইস্যু আছে, মানে গাড়িতে উঠলেই দিদার একটু হয় না, যাদের পেট্রোলের গন্ধে একটু ইয়ে হয়, তো সেরকম একটা প্রবলেম আছে, তো সেই জন্য ওষুধ খাইয়ে আনতে বলেছে। আর এখন জানো ট্রেনের মানে মামার বাড়ি মহিষাদলে মানে হলদিয়ার দিকে, তো ওখান থেকে ট্রেন অ্যাভেলেবেল নয় এখন, মানে সবাইকে অ্যালাউ করছে না আই থিঙ্ক। তো জানি না এখনও কী করে আসবে, মামাকে তো বলা হয়েছে যে বমির ওষুধ খাইয়ে টাইয়ে নিয়ে আসতে, তো দেখা যাক। খুব দিদা, আমি মাকে যখন এখানে আমি আসিনি তখন থেকেই বলছিলাম যে দিদাকে একটু রিকোয়েস্ট করে যাতে আসে, তো দেখা যাক কি হয়। দিদারও খুব ইচ্ছা, মায়ের এবারে খুব ইচ্ছা, মাকে সবসময় বলে আসবে। বাবা আসবে বলে বলে আসতে পারলো না, তো চলেই গেল। হ্যাঁ, দিদা মারা গেছে, দাদু মারা গেছে আমার বিয়ের আগে, তো মা তুমি দুদিন অসো এসে থাকো, তুমিও আবার আসবে আসবে করে হয়তো আসবে না এরকম করে। তো এই হলো ব্যাপার, যদি আসতে পারে তো ভালো। আর শুধু দুটো দিন গুনছি, মা এলে শনিবারে আসবে, মা যদি আসে তো শনিবারে। ভাইকে তাই বলবো। তো সব দিদাদেরই একই অবস্থা, ওখানে ওর দিদারও একই অবস্থা, ওর দিদাও আসবে করে আসতে পারছে না, বেচারা দুর্গাপুরে থাকে, অত দূর থেকে কলকাতায় ট্রাভেল করে আনা খুব রিস্ক হয়ে যায়, তো সেই জন্য অনেক দিন থেকেই বলছিল আসবে। তো ওইখানেও মায়ের মন খুব খারাপ, যেতেও পারছে না, দিদাও আসতে পারছে না, আর এই মায়েরও মন খারাপ, লকডাউনে এই চক্করে মাও যেতে পারেনি, দিদাও আসতে পারেনি, তো যদি আসে তো খুব ভালো হবে, তো দেখা যাক কী হয়। আর আমাদের এই পিছনের ব্যাকগ্রাউন্ডটা একটু ইগনোর করো, কারণ আমাদের বাড়ির কিকোবার দরকার, বাট এখন পসিবল নয়, তো দেখা যাক পরে যদি হয়। তো চলো হাতটা ধুয়ে নিই, রিহানকে এনে শুইয়ে দিই, মায়েরও কাজ আছে, আমারও অনেক এডিটিংয়ের কাজ আছে, দেখি আজকে ভিডিও দেওয়া হয়নি, তো দেখি চেষ্টা করবো। আর ভিডিও দিতে ভালো লাগছে না, কারণ তোমরা দেখছো না ভিডিও, আমি জানি পুজো নিয়ে সবাই ব্যস্ত, সেই জন্য ভিডিও কেউ দেখছো না, তো সেই জন্য আমারও আর মানে সেই এনার্জিটা চলে গেছে রেগুলার ভিডিও দেওয়ার। তো দেখা যাক, আজকে চেষ্টা করবো ভিডিও দেওয়ার। তো অনেকগুলো ভিডিও জমে গেছে, আর মেমোরিতে আর থাকতে মানে ভর্তি হয়ে গেছে, মেমোরিতে ডিলিট করতে হচ্ছে আমাকে, তো সেই জন্য দেখি কতটা কি হয়, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। চলো, দেখো রিহানের কাণ্ড, গোটা ঘরে নুন ছড়িয়ে একাকার অবস্থা করলো। আজকে হলো বিজয়া দশমী, তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা বিজয়া দশমীর। আর তো বাইরে প্রচণ্ড আওয়াজ হচ্ছে, শোনা যাচ্ছে না, সবাইকে বিজয়া দশমীর অনেক বেশি শুভেচ্ছা, অনেক ভালোবাসা, বড়দের অনেক প্রণাম। আর আমার সিঁদুর দেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছি, এত সিঁদুর তো আমি পরি না, আর মাস্ক পরার জন্য গালে কেউ সিঁদুর দিতে পারেনি, আর সে খুব ভালো, কারণ সিঁদুরে জানি না কি হয়, সিঁদুর আমার গালে লাগালেই না গালে র্যাশ ভর্তি হয়ে যায়, আমার স্কিন অতটাও ভালো না, তো সেই জন্য মাস্কের জন্য সিঁদুর দিতে পারেনি। আর অনেক তাড়াতাড়ি চলে এসেছি, অন্য বছর আরও দেরি হয়, তো বাস এই এখন রিহানের জন্য খাবার করবো, রিহানকে খাওয়াতে হবে, দেন তোমাদের সঙ্গে কথা বলছি, চেয়ারটাও চেঞ্জ করে নেবো, প্রচণ্ড গরম হচ্ছে। সো হ্যালো এভরিওয়ান, এখন বাজে রাত্রি 10টা, একটু আগে সিঁদুর দিয়ে গেল একজন। সো বাইরে এত মাইক বাজে, কিছু শুনতে পাবে না, ওই জন্য আমি ব্লগ করিনি। সবাই বিসর্জনে নাচছে এখানে, এত জোরে মাইক বাজে কিছু শুনতেও পাবে না। তো এখন খাবো, রিহান খেয়ে নিয়েছে, রিহানের ঘুম এসে গেছে, দুপুরে ঘুমায়নি, সেই জন্য এখন রিহান গেছে ঘুমাতে, আর আমি আর মা বাকি আছি খাবো। তো খেয়ে নিই, তারপরে ফেস ওয়াশ করে দেন ঘুমাবো। রিহানেরও মুখে সিঁদুর আছে, বাট রিহান পরিষ্কার করতে দিচ্ছে না, ঘুমিয়ে গেলে ওকে পরিষ্কার করে দেবো। তো এই হলো আপডেটস, অ্যান্ড বাস এই। তো চলো, আজকে রাত হয়ে গেছে, আজকে আর কিছু বলবো না, কালকে ব্লগটা এন্ড করবো সকালে। তো চলো, সো খাওয়া দাওয়া হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছ ফ্রেশন আপ হয়ে গেছি। রিহান কাকায়ের ঘরে শুয়ে আছে, তো ওকে নিয়ে আসবো এখন। অ্যান্ড তারপরে আর কিছুই না, দেখি রিহান আজকে ঘুমিয়ে গেছে, তো যদি এখন এডিটিং করতে পারি তো কিছুটা এডিটিং করব, কারণ আমার ভিডিও একটু ইরেগুলার হয়ে গেছে, আজকে ভিডিও গেছে, কালকে কোনো ভিডিও যায়নি। তো যাই হোক, পুজো শেষ হয়ে গেল, আজকে দশমী ছিল, তো যাই হোক, আবার সামনের বছর তো হবে, সব কিছু খারাপ মানে সবসময় যদি সবসময় হ্যাপিনেস থাকে, তাহলে সেই হ্যাপিনেসেরও মজা নেই। তো ডেফিনেটলি সব সিচুয়েশনগুলোকেই ওভারকাম করতে হয়, তো সেরকমই পুজো এবছর শেষ হয়ে গেল, আবার সামনের বছরের জন্য ওয়েট করতে হবে। এখন থেকে ভাবো যে সামনের বছর আবার আসছে পুজো, তো বাস এইভাবেই খুশি থাকো, আমি এরকমভাবেই ভাবি। যখন আমি এখানে আসি তখন মনটা খুব ভালো থাকে, আবার যখন যাওয়ার সময় হয় তখন মন খারাপ করে, তখন ভাবি যে ঠিক আছে চলে যাচ্ছি, বাট আবার আজকে থেকে কাউন্টডাউন শুরু হলো, আবার যাব, সামনে আবার যাব আমি, তো এইভাবেই আমি হ্যাপি থাকি। তো তোমাদেরকে বললাম এইভাবে ভাববে আর হ্যাপি থাকবে, কখনো স্যাড হবে না।
তো অনেক জ্ঞান দিয়ে ফেললাম, চলো এবার রিহানকে নিয়ে আসি আর আমিও চুল টুল বেঁধে নিই, দিয়ে এইসব কানের টানের খুলে দিই, খুলে একটু শুয়ে পড়ি আর এডিটিং করি দেন যখন ঘুম পাবে ঘুমিয়ে পড়বো। তো চলো কালকে সকাল হোক তারপরে আমি ভিডিওটা এন্ড করবো, ঠিক আছে? চলো বাই। সো হ্যালো এভরিওয়ান, আজকে হয়ে গেছে একাদশী আর শুভ বিজয়ের অনেক বেশি শুভেচ্ছা আর অনেক ভালোবাসা, ওদের অনেক প্রণাম। আমি যদিও ব্লগে বলেছি বাট আবার বলছি। যাই হোক, এখন বাজে সকাল 7টা, রিহান ঘুমাচ্ছে এখনও। আর আমি একটু ছাদে এসেছি, অনেক দিন ছাদে আসিনি, অনেক দিন বলতে 4-5 দিন, 2-3 দিন ছাদে আমি আসিনি, ঘুমিয়ে পড়ছিলাম। তো আজকে ফাইনালি অনেক সকালে উঠেছি আর ছাদে এসেছি। তো চলো, ব্লগটাকে আমি এমনিই রেখেছিলাম তোমাদের ছাদের ভিউটা দেখাবো বলে। তো যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও, শেয়ার করে নিও আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে, আর পাশে থাকা বেল আইকনটা হিট করে দিও। আর খুব ভালো থেকো, সুস্থ থেকো, পজিটিভ থেকো, কাইন্ড থেকো আর সবসময় আমার ব্লগ দেখতে থাকো। তো চলো বাই।